কাজ করতেছে না, তাই না? ওবিএসে অডিও কাজ করতেছে। অডিও এটা কি ইনপুট ক্যাপচার? ওকে ওকে, তাহলে আমরা প্রজেক্ট ওপেন করি, ইউনিটি হাব, নতুন গেম হচ্ছে নিউ প্রজেক্ট, 3D বিল্ট ইন রেন্ডার পাইপলাইন, শুটিং গেম, আপনার হচ্ছে বি সেকশন, তাই তো? তাহলে শুটিং গেম বি। ঠিক আছে, প্রজেক্ট ওপেন হয়ে গেছে। তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল এনভায়রনমেন্টের জন্য একটা প্লেন সারফেস নিয়ে নিব। তাহলে আমরা একটা ক্যারিয়ার নিয়ে নিই। তাহলে আমরা হচ্ছে রাইট ক্লিক, 3D একটা ক্যারিয়ার নিয়ে নিই। ঠিক আছে, তাহলে শুটিং গেম দুই ধরনের হতে পারে, একটা কি ক্যারেক্টারটা ফার্স্ট পারসন হতে পারে, অথবা ক্যারেক্টারটা থার্ড পারসন হতে পারে। ঠিক আছে, তো থার্ড পারসন শিখবো আমরা হচ্ছে পরের কোর্সে। তাহলে এই কোর্সে হচ্ছে আমরা ফার্স্ট পারসন ক্যারেক্টার নিয়ে কাজ করব। তাহলে ক্যারেক্টার আমরা কোথায় পাবো? স্ট্যান্ডার্ড অ্যাসেটে আছে, তাই তো? তাহলে রাইট ক্লিক করব, ইনপুট প্যাকেজ, কাস্টম প্যাকেজ, এই যে স্ট্যান্ডার্ড অ্যাসেট, এখান থেকে ক্যারেক্টারটা আমরা ইনক্লুড করে নিব। তাহলে আমরা ইনপুট করে দিলাম আমাদের গেমের মধ্যে। তাহলে এটা ইনপুট করলে দুইটা এরর আসবে, আমরা এখন এররটা সলভ করব। ঠিক আছে, তাহলে এই যে গুই টেক্সচার, দেন হচ্ছে গুই টেক্সচার রিমুভ, রিমুভ, কন্ট্রোল এস, দেন হচ্ছে আবার গুই টেক্সচার, দেন রিমুভ, রিমুভ, কন্ট্রোল এস, ডান। ঠিক আছে, ওকে, তাহলে ক্লিয়ার প্রজেক্ট, এই যে স্ট্যান্ডার্ড এসেট, ক্যারেক্টার, এই যে ফার্স্ট পারসন, প্রিফ্যাব, এফপিএস, কন্ট্রোল। আমরা ডাবল ক্লিক করলে আমরা এই যে এফপিএসটাকে দেখতে পারবো। এখন যদি আমরা রান করি, আমরা কি পাবো? ক্যারেক্টারটা পেয়ে যাব, এটার একটা মুভমেন্ট আছে, তাই কি না? মুভমেন্ট আছে। তাহলে এখন আমরা কি করব? গান অ্যাড করব, বন্দুক অ্যাড করব, যেহেতু এটা একটা শুটিং গেম। তাহলে বন্দুক আমরা কিভাবে অ্যাড করব? আমরা চলে যাব হচ্ছে উইন্ডো অ্যাসেট স্টোরে চলে যাব। অ্যাসেট স্টোর থেকে আমরা একটা গান ডাউনলোড করব। ঠিক আছে, তাহলে আমরা একটা বন্দুক ডাউনলোড করব। বন্দুকের ইংলিশ হচ্ছে গান। তাহলে আমরা হচ্ছে গান দিলাম, বিভিন্ন ধরনের গান আসবে, আপনার যেটা পছন্দ আমি সেটাই ইনক্লুড করে দেব। ঠিক আছে, তাহলে ফ্রি কোনটা ইনক্লুড করব বলেন, কোন গানটা পছন্দ? এটা, এটা, না এটা, এটা, ওকে ওকে, তাহলে হচ্ছে আপনার যেটা মন চায় আপনি সেটাই করতে পারবেন, জাস্ট প্রসিডিউরটা আপনি দেখে নেন কিভাবে ইনক্লুড করতে হবে। তাহলে হচ্ছে ওপেন ইন ইউনিটি, ওপেন, ডাউনলোড, ইম্পোর্ট, ইম্পোর্ট, ডান, তাই তো?
বলে বুলেটও দিয়ে দিছে, ঠিক আছে। তো দুইটা গান জেনারেট করে দিছে। তাহলে আপনার যে গানটা পছন্দ এইটা অথবা এইটা, লাল একটা আছে আর একটা ব্ল্যাক আছে, এখানে তো অরেঞ্জ কালার তো নাই। অরেঞ্জ প্লেটের মধ্যে, আচ্ছা দেখি আমরা, তাহলে আমরা ইনক্লুড করে দেখি। এই যে এটাকে ইনক্লুড করলাম, এইটা হচ্ছে এটা, তাই তো, এই যে এটা, তাই তো, এটা পছন্দ হয়েছে আপনার। ওকে, তাহলে এটাকে আমরা অ্যাড করলাম। অ্যাড করার পরে এইটা এইটা এখন হচ্ছে টেকনিক শুরু। এটাকে কিভাবে আমরা কি করব, ভিজিয়েবল করব। তাহলে এক নাম্বার টেকনিক হচ্ছে যেটাকে ইনক্লুড করলাম এটাকে টেনে এই যে এফপিএস ফার্স্ট পারসনে চাইল্ড করে দিব আমরা। চাইল্ড চাইল্ড করার পরে এটার পজিশনটা কি করে দিব আমরা, 0 0 পজিশন করে দিব। তাহলে 0 0 পজিশন করে দেওয়ার পর এটা কি হয়ে গেল, ওই যে ওইটার আশেপাশে চলে গেল, আমার এফপিএস এর আশেপাশে চলে গেল। এবার যদি আমি গেম মোডে দেই আমি দেখতে পাচ্ছি না, কারণ ক্যামেরাটা অন্যদিকে আছে। তাহলে ক্যামেরাটাকে আমরা কি করব, অন্যদিকে আছে তো এই যে গানটাকে আমরা একটু রোটেট করে দিই, গানটাকে আমরা রোটেট করি। এবার দেখেন গানটা ভিজিয়েবল একটু হয়েছে, ঠিক আছে। আমরা ঠিক করতেছি আস্তে ধীরে। তাহলে এইটাকে আমরা এভাবে দিলাম, দেন হচ্ছে একটু ফ্রন্টে দিলাম, এভাবে দিলাম, মোটামুটি ভিজিয়েবল সিচুয়েশনে আসতেছে। আমরা হচ্ছে এটাকে আরেকটু উল্টাই, ওকে, অনেকটাই আসছে, আরেকটু উল্টাইয়ে দেখি আমরা, নো, ওকে, ওকে, না, ওকে। এইটা ঠিক করার, এইটা চাইল্ড করার পর আবার আপনি বাইরে করে ফেলেন, তাহলে ক্যামেরাটা এই জায়গায় ভিজিয়েবল হবে, ঠিক আছে। টেকনিকটা হচ্ছে চাইল্ড করছেন না, এটাকে আবার বাইরে নিয়ে যান, ঠিক আছে। আবার যখন বাইরে নিয়ে যাবেন তখন আপনি এই যে ক্যামেরার এই জায়গায় আপনি এটাকে ভিজিয়েবল দেখতে পাবেন, হয় না। আচ্ছা, তাহলে না হলে এটা আবার চাইল্ডই রাখতে হবে। তাহলে এর শর্টকাট হচ্ছে এই যে এখান থেকে আপনি একটু ফ্রন্টে দেন, ফ্রন্টে দেন, এই যে ফ্রন্টে দেন, ফ্রন্টে দেন, বুঝছেন। দেন হচ্ছে এবার এটাকে রোটেট করেন, রোটেট করেন, এই যে ভিজিয়েবল আসছে হইতেছে আস্তে আস্তে, আর একটু রোটেট করেন, এই যে ভিজিয়েবল হয়ে গেল, ঠিক আছে। দেন হচ্ছে এইটাকে আপনি আর একটু ক্লোজার করেন, এক না, ওকে, ওকে, সামনের দিকে, ওকে, ওকে, ঠিক আছে। দেন হচ্ছে একটু বাঁকা করে দিব, ওই দিকে বাঁকা করে, ঠিক আছে। এখন এটাকে যদি আমি এখন যদি আমি রান করি, এই যে মুভমেন্ট হয়ে গেছে, কিন্তু এটাকে আমরা একটু যাতে ভিজিয়েবল না হয় আমরা এই পার্টটা দেখতে পারি, এরকম ভাবে আমরা এটাকে অ্যাডজাস্টমেন্টে এখন নিয়ে আসলে হয়ে যাবে আমার। তাহলে আমরা অ্যাডজাস্টমেন্ট কিভাবে করতে পারি, একটু ভিতরে দিলাম, আর একটু ভিতরে দিলাম, অনেকটাই চলে এসেছে, ওকে, ওকে। এটাকে আরেকটু রোটেট করতে পারি, বেশি হয়ে গেছে, অথবা একটু ফ্রন্টে দিয়ে আমরা দেখতে পারি, মোটামুটি। এটা হ্যান্ডওয়ালা একটা গান আছে, ওইটা অ্যাড করলে আর এই প্রবলেমটা নাই। এই, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাদের ডান, ঠিক আছে, ঠিক আছে। এই যে তাহলে এখন আমরা কি করব, গুলি বের করব, বুলেট, বুলেট তৈরি করব, তাই না। আমি মাউসে লেফট ক্লিক করলে কি হবে, গুলি বের হবে, তাই না। তাহলে গুলি বের করার জন্য আমরা কি, যে বুলেট আছে না এখানে তৈরি করা আছে না, একটা হচ্ছে 5 mm, একটা হচ্ছে 7 mm, কোনটা ইউজ করতে চাই, 7 mm। তাহলে এই 7 mm কে এই জায়গায় ইনক্লুড করেন, সিনের মধ্যে ইনক্লুড করেন। এই যে এবার ডাবল ক্লিক করেন, আপনি এই যে সিনের মধ্যে ডাবল ক্লিক করেন, এই যে বুলেট
ঠিক আছে? তো এইটা হচ্ছে উপরের দিকে আছে, এটাকে আমি হচ্ছে সোজা করে রাখলাম। এটা আপের দিকে আছে, এটাকে সোজা করব। তাহলে এইটার মধ্যে আমরা এখন কি করব, এই বুলেটটা কারো গায়ে লাগলে সে কি করবে, মারা যাবে। তাহলে কারো গায়ে লাগছে কিনা এটার জন্য আমার কি লাগে, বক্স কোলাইডার লাগে। এটার মধ্যে বক্স কোলাইডার আছে, বুলেটে নাই। তাহলে আমরা কি করব, একটা বক্স কোলাইডার দিয়ে দিব। তাহলে হচ্ছে বক্স কোলাইডার। ঠিক আছে? তাহলে বক্স কোলাইডার সে অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে, তাই না? আর কি লাগবে, এই বুলেটটাই যে আমার গায়ে লাগছে এটার জন্য ওর একটা ট্যাগ লাগবে, একটা নাম লাগবে, তাই না? তাহলে এই বুলেটে আমরা কি করব, একটা ট্যাগ দিয়ে দিব। তাহলে কিভাবে ট্যাগ দেয়, এই যে ট্যাগ, এখানে আমরা একটা বুলেট ট্যাগ তৈরি করে নিই, অথবা যে কোনো কারোর সাথে আমরা কানেক্ট দিয়ে দিই, ধরেন ফিনিশের সাথে কানেক্ট দিয়ে দিলাম। তাহলে আমরা এখন চেক করব ফিনিশ নামে কেউ আমার সাথে ধাক্কা লাগছে কিনা, লাগলে আমি মারা যাবো। ঠিক আছে? অথবা আপনি বুলেট নামে ট্যাগ তৈরি করেন, দেন এখানে বুলেটের কানেকশন দিয়ে দেন। ঠিক আছে? তাহলে এখন এখন কাজ কি, আমি ফায়ার বাটন প্রেস করব, বন্দুকের ভিতর থেকে এই বুলেটটা বের হবে। তাহলে আমি 100 বার যদি ফায়ার বাটনে প্রেস করি তাহলে কয়টা বুলেট বের হবে, 100টা। তাহলে 100টা বুলেট যদি আমি এরকম ভাবে রাখতে চাই বন্দুকে, তাহলে কি এটা কি ইয়া হয়, আমরা কি যখন গুলি করি আমরা কি বুলেট দেখতে পাই, বুলেটটা ভিতর থেকে বের হয়, বুলেট তো থাকে না, যতবারে প্রেস করি বুলেট ভিতর থেকে বের হয়। তার মানে কি, এই বুলেটটা কি হয়, তৈরি হয়, নতুন ভাবে তৈরি হয়, সেম জিনিস বারবার তৈরি হয়। সেম জিনিস যদি বারবার তৈরি করতে চান তাহলে এটাকে সিনের মধ্যে রাখবেন না, এটাকে টেনে কি করবেন, এই যে অ্যাসেটের মধ্যে ছেড়ে দিবেন, টেনে অ্যাসেটের মধ্যে ছেড়ে দিবেন। এটাকে বলা হচ্ছে প্রিফ্যাব। এই কনসেপ্টটা হচ্ছে প্রিফ্যাব। ঠিক আছে? সেম জিনিস বারবার জেনারেট করতে হলে আমরা কি করব, এই অ্যাসেটটাকে রেডি করে আমরা এখানে ছেড়ে দিব। তো এটা এখনো রেডি হয় নাই, আমি আবার ডিলিট করে দিচ্ছি, রিপেপ করে। কোনটা, না না, ঠিক আছে? প্রিফেব করবেন না, কারণ হচ্ছে প্রিফেব করার আগে আরেকটা কাজ বাকি। এই বুলেটটা কোন এক্সিসে মুভ হবে, বুলেটটা কোন এক্সিসে মুভ হবে, এই যে এইদিকে যাবে, জেড এক্সিসে সে মুভ করবে, তাই কি না? সামনের দিকে সে যাবে, সাই করে সামনের দিকে চলে যাবে, তাই কি না? তাহলে এইটা করার জন্য এখন আমরা কি করব, আচ্ছা জেড এক্সিসে মুভ হবে, তাই তো? জেড এক্সিসে মুভ হবে। এখন যেটা আছে, জেড এক্সিসটা উল্টায় আছে, জেড এক্সিসটাকে ওইভাবে করতে হবে, ওই দিকে করতে হবে। তাহলে আমরা কি করি, বুলেটটাকে, এই বুলেটটা ঝামেলা আছে, বুলেটটাকে আমরা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ, এখন যেটা জেড এক্সিস হচ্ছে এইদিকে, এখন যেটা এটাকে যদি মুভ করাইতে চাই এটা ওয়াই এক্সিসে মুভ হবে। আচ্ছা বাই দ্য ওয়ে এটা পরে আমরা ঠিক করে নিব, আমরা সিচুয়েশন বুঝে। তাহলে এটার মধ্যে আমরা কি করব, একটা কোড অ্যাড করব। সেই কোডটা কি, আমরা হচ্ছে বুলেট কোড, নিউ স্ক্রিপ্ট বুলেট কোড। ঠিক আছে? তাহলে এই কোডটাকে আমরা ওপেন করব, ওপেন করার পর আপনাদের বিএলসি তে এই যে দেখেন বুলেট মুভ নামে একটা কোড আছে, কি, ট্রান্সফর্ম ডট ট্রান্সলেট, এক্স এক্সিসে কোনো চেঞ্জ হবে না, ওয়াই হবে না, জেড এক্সিসে সে মুভ হবে। জেড এক্সিসে কিভাবে মুভ হবে, সময়ের সাথে সাথে ওর স্পিড বাড়বে, এবং কি সেই স্পিড হচ্ছে 20 গুণ স্পিডে যাবে। জাস্ট এই এক লাইনের কোড নিয়ে আপনি বসাই দিন, কন্ট্রোল বি। তাহলে তুমি কি করো, মুভ করো, এক্স এ কোনো মুভমেন্ট হবে না, ওয়াই এ হবে না, জেড এক্সিসে তুমি মুভ করবা। কিভাবে, টাইম ডট ডেল্টা টাইম, সময়ের সাথে সাথে তুমি বুলেটটা দূরে যাও। তাহলে তাহলে এটা যদি যে দেই তাহলে কি সে আস্তে আস্তে যাবে, মিলি সেকেন্ডে যাবে। তাহলে ওকে স্পিড বাড়ানোর জন্য আমি কি করলাম, 20 গুণ অথবা 5 গুণ অথবা 10 গুণ আপনি কি করেন, স্পিড বাড়াই দেন। ধরেন আমি হচ্ছে 5 গুণ স্পিড বাড়াই দিলাম, সে 5 গুণ স্পিডে যাবে। ঠিক আছে, আমার ডান। এইবার আমরা কি করব, এইবার ওকে আমরা প্রিফেব বানাবো। ঠিক আছে, এইবার ওর সব কাজ ডান, ওকে আমরা কি করলাম, প্রিফেব বানাইলাম। দেন এটাকে কি করব, সিন থেকে ডিলিট করে দিব।
তিনি ভিজিবল হবে না। অ্যাকচুয়ালি ভিজিবল হবে, কিভাবে ভিজিবল হবে? এই যে আমার গানটা আছে না, এই গানের ভিতর থেকে সে ভিজিবল হবে। ঠিক আছে, তাহলে গানের ভিতরে কি আছে? এখানে বডি আছে, এখানে ম্যাগাজিন আছে। তাহলে এই বডির এই প্রান্ত থেকে সে ভিজিবল হবে, তাই না? তাহলে আমি কি করব, এই বডিতে একটা এমটি গেম অবজেক্ট নিব। এমটি গেম অবজেক্ট তো আর দেখা যায় না, তার মানে এই জায়গা থেকে কি করব, বুলেটটাকে জেনারেট করব আমরা। ঠিক আছে, টেকনিক হচ্ছে এটা। তাহলে আমরা কি করব, এমটি, তাহলে এই জায়গা, তাহলে এটাকে কি করব আমরা, একটু দিয়ে একটু আপ দিয়ে দিলাম। ঠিক আছে, একটু আপ করে দিলাম আমরা, এই যে আপ। তাহলে এই জায়গা থেকে তুমি কি হবা, জেনারেট হবা। এই যে দেখেন এমটি গেম অবজেক্টটা যে পজিশনে, এই পজিশন থেকে সে কি করবে, জেনারেট হবে। এই যে এমটি গেম অবজেক্টটা এই যে এই জায়গায় আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে বুলেটটা এখন জেনারেট হবে। তাহলে বুলেটটা জেনারেট করার জন্য আমাদের এফপিএস যেটা আছে না, এই যে এফপিএস, এখানে আমরা কি করব, ফায়ার কোড অ্যাড করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা আরেকটা স্ক্রিপ্ট নিব, সেটা হচ্ছে কি, গুলি করার কোড। তাহলে হচ্ছে ফায়ার কোড। তাহলে এটাকে আমরা এখন ওপেন করব কোডটাকে, ফায়ার কোড। তাহলে এখানে কি হবে, আমি মাউসের যদি লেফটে প্রেস করি, তুমি কি করো, বুলেটটা বের হও। কে বের হও? এই যে বুলেটটা বের হও, কোথা থেকে বের হও, এই পজিশন থেকে বের হও, তাই কি না? তাহলে আমরা এখন এই স্ক্রিপ্টটা লিখবো। তো এইটা লেখা আছে, এই যে এইটা, এই যে কোড ফর ফায়ার। ঠিক আছে, তাহলে আমরা কি করব, পাবলিক গেম অবজেক্ট, এই যে ফায়ার কোডের ভিতরে আমরা কি করব, দুইটা অবজেক্ট দিব। একটা হচ্ছে বুলেট আর একটা হচ্ছে বুলেট স্পান। আপনি যদি বুলেট স্পান মানে না বুঝেন, তাহলে আপনি এখানে চেঞ্জ করে কি লিখতে পারেন, বুলেট পজিশন, ইউ এস আই, আপনি যেভাবে লিখবেন সেভাবেই। অবজেক্টের নাম দিলাম আমরা বুলেট পজিশন। ঠিক আছে, তাহলে এরপরে কোড কি আছে, এক লাইনের একটা কোড আছে, এই যে এই এক লাইন, এটাকে কপি করলাম, এখানে আমি পেস্ট করলাম। সেটা কি, ইফ ইনপুট ডট গেট বাটন ডাউন ফায়ার 1 যদি আমি প্রেস করি, তাহলে তুমি কি করো, ইনস্ট্যান্সিয়েট করো, তৈরি করো। কাকে তৈরি করো, এই বুলেটটাকে তৈরি করো। ঠিক আছে, কোথা থেকে তৈরি করো, এই যে বুলেটের যে পজিশন আছে, এই যে এমটি গেম অবজেক্টটা যেটা আমরা কানেকশন দিব, এইটার পজিশন থেকে এবং এইটার যেই রোটেশনে আছে সেই রোটেশন থেকে। ঠিক আছে, ডান ডান। কিন্তু এই ফায়ার 1 কেন লিখলাম এখানে, কেন ধরেন হচ্ছে লিখলাম না, ধরেন হচ্ছে আবুল সাবুল মাবুল, কেন লিখলাম না, কেন ফায়ার 1 লিখলাম বলেন তো, কেন? কারণ মনে আছে আপনাদের, এর আগে হরাইজন্টাল ভার্টিক্যাল পড়াইছিলাম যে, এই যে দেখেন, এডিট, প্রজেক্ট সেটিং, ইনপুট ম্যানেজার, এক্সিস, এখানে হরাইজন্টাল করছি, ভার্টিক্যাল করছি। হরাইজন্টালে কি ছিল, মুভমেন্ট ছিল লেফট অ্যারো, রাইট অ্যারো আর এ আর ডি তে। আর এটাতে ছিল হচ্ছে যে ভার্টিক্যালকে কল করলে এস আর ডাব্লিউ আর আপ আর ডাউন। এরপর দেখেন ফায়ার 1, দেখছেন, এই ফায়ার 1 কে কল করলে কি হবে, কন্ট্রোল পাওয়ারটা চলে যাবে হচ্ছে মাউসের জিরো। মাউসের জিরো হচ্ছে লেফট, এই যে মাউসের লেফটে প্রেস করলে এই কাজটা কি, এনে প্রেস করলে একটা ঘটনা ঘটবে, অথবা কন্ট্রোল লেফট কন্ট্রোলে প্রেস করলে এই ঘটনা ঘটবে। এই কারণে ফায়ার 1। যদি বলেন না মাউসের রাইট, তখন কাকে কল করবেন, ফায়ার 2 কে কল করবেন, এই যে মাউস 1। ঠিক আছে, এই কারণে আমি এখান থেকে এই যে ফায়ার 1 লিখছি, ফায়ার 1। ঠিক আছে, আমার ডান ডান। তাহলে এটা তো বুঝছেন, ইনস্ট্যান্সিয়েট হচ্ছে তৈরি করো, কাকে তৈরি করো, এই বুলেটটাকে, আর কোথা থেকে, এই বুলেটের পজিশন আর রোটেশন। তাহলে এখন আমরা কি করব, এই বুলেটকে আর কোন পজিশন, এটার কানেক্টিভিটি দিব, তাই না? কারণ এটা পাবলিক গেম অবজেক্ট। তাহলে এই কোডটা অ্যাড করা হচ্ছে আমার কোথায় অ্যাড করা, এফপিএস অ্যাড করা। এখানে দেখেন দুইটা অবজেক্ট তৈরি হয়ে আছে, বুলেট আর বুলেটের পজিশন। তাহলে বুলেট হচ্ছে তুমি, তুমি বুলেটের পজিশন হচ্ছে কি, এই যে গেম অবজেক্ট। এখন আমি রান করলে কি হবে, বুলেট বের হবে, বুলেটটা মেবি উল্টা বের হবে, উল্টা বের হবে, বুলেট বের হইতেছে, দেখছেন? কিন্তু উল্টা বের হইতেছে, কেন উল্টা বের হইতেছে, কেন উল্টা বের হইতেছে, কারণ আমরা কোডটা দিছি কোন এক্সিসে, জেড এক্সিসে। তাহলে এইটা জেড এক্সিস কোথায়, এই পাশে না,
এই যে জেড এক্সিস, এই যে জেড 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 তো ফ্রন্টের দিকে না, জেডটা হচ্ছে এই পাশে, এই যেন বুলেটটা এই দিকেই যাইতেছে। তাহলে আমরা কি করব, এটাকে উল্টাই দিব, উল্টাই দিব, ঠিক আছে। এই যে জেড এক্সিসটাকে উল্টাই দিব, তাহলে জেড হয়ে যাও হচ্ছে -90, হইছে? হয় নাই। +90 দেই, হইছে? হয় কেমনে? জেড এখনো এদিকে আছে, চেঞ্জ হইছে যে ওয়াই ওইদিকে গেছে 180 না। তাহলে আমরা এক্স কে চেঞ্জ করি, দেখি এটাকে 0 রাখি, আমরা এক্স কে চেঞ্জ করি -90, উপরে গেছে গা, +90 দেই, নিচে চলে গেছে, ওয়াই চেঞ্জ করতে হবে, তাই না? এবার কোথায় আছে এটা? এইটা পাশে চলে গেছে, তাহলে ওয়াই কে চেঞ্জ করি আমরা, ঠিক আছে। কারণ হচ্ছে এটা আমি উল্টা অ্যাড করছি, এই কারণে আমি কোড দিছি জেটে। তাহলে আমরা এখন কি করব, এইটাকে দেই উল্টা, তাহলে মাইনাস দিলে হয়ে গেছে -90, এইভাবে দেখছেন? এই যে এই যে এটা জেট, এই যে জেট। তাহলে এইবার আমরা রান করলে সে কি করবে, বুলেটটা ফ্রন্টে যাবে, কিন্তু বুলেটটা লম্বা লম্বি যাইতেছে, কারণ বুলেটের পজিশনটাই এইভাবে করা, এই যে দেখছেন উপর দিকে করা, এটা পাশে পজিশন নাই। তাহলে এইটাকে আমাকে কি করতে হবে, উল্টাই দিতে হবে, বুলেটটা উল্টাই দিতে হবে, উপরে না করে এটাকে উল্টাই দিতে হবে। তাহলে এটাকে উল্টানোর জন্য আমরা কি করব, বুলেটটাকে উল্টাইতে হবে। তাহলে আমরা হচ্ছে এই যে বুলেটটাকে যদি কোন দিকে চেঞ্জ করব, আমরা দেখি তো, রোটেট হয়, রোটেট হয়। ও এটা তো পজিশন, সরি, এটা তো পজিশন দরকার নেই, এটা দরকার, রোটেট। রোটেট হয় কিনা দেখি আমরা, রোটেট হয়। তাহলে এই বুলেটটা আমার ইউজ করা যাবে না, কারণ বুলেটটা হয় না, ঠিক আছে। তাহলে আমরা হয় অন্য বুলেট নিয়ে আসবো, অথবা আমরা একটা কিউবকে বুলেট বানাই ফেলি, একটা বল, হ্যাঁ কিউবকে একটা বুলেট বানাই ফেলি, ঠিক আছে। তাহলে আমরা কি করব, 3D কি দিব, স্পেয়ার, তাই তো, স্পেয়ার, এই যে এটাকে বানাই ফেলবো। তাহলে এটা সাইজ তো বড় হয়ে গেছে, তাহলে এটাকে কি করব, আমরা ছোট করব, 0.2, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি। এখন কি, এখনো তো বড়, তাই না? তাহলে 0.02, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল, এই যে এইটা। এবার ঠিক আছে না সাইজটা, সাইজটা এই যে দেখি আমরা, এটা তো পরে তো আর বড় হয়ে গেছে। তাহলে 0.1, 0.1, 0, আরো ছোট করতে চান, তাহলে কত দিব আমরা, 0.5, ওকে, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল, আরো করব 2, 2, 2, এইবার মনে হয় ঠিক আছে, তাই না? একদম পারফেক্ট পজিশন। তাহলে এটাকে এখন আবার কি করব, সেম, কার সাথে কানেকশন দিছিলাম, ফিনিশ, আর কি হবে, একটা বক্স কোলাইডার হবে, বক্স কোলাইডার। তাহলে এই যে এটা ডান। তাহলে এটার সাথে আর কি ছিল, ওই কোডের কানেকশন ছিল, কোড কোনটা, এই যে বুলেট মোড, তাই না? তাহলে এই কোডটাকে আবার কানেকশন দিয়ে দিলাম। দেন এইটাকে আমরা কি করলাম, প্রিফেব করে ফেললাম, সিম থেকে এটাকে ডিলিট করে ফেললাম। আর এফপিএস এ এখন বুলেটটা চেঞ্জ হয়ে গেছে, এই যে বুলেট হচ্ছে ও, ও হচ্ছে বুলেট। তাহলে এখন যদি আমরা রান করি, এখন আর কোনো প্রবলেম নাই, এই যে বের হইতেছে, এই যে খুবই ছোট করে ফেলছি। ও, ওর পজিশন মনে চেঞ্জ হয়ে গেছে, আরেকবার দেখি আমরা, এই বুলেটটা এবারে অনেক ছোট হয়ে গেছে, এই জন্য একটু বড় করে দিই আমরা, 0.09, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল এফ। এবার আমরা দেখি, এবার ঠিক আছে।
এই জন্যই 0.2টাই ঠিক ছিল, ঠিক আছে, 0.2টাই ঠিক ছিল। ওই জায়গায় গিয়ে এবার ঠিক আছে, ঠিক আছে। আর স্পিড কমাই দেন, তাহলে বুলেট, এই যে বুলেট মুভ হইতেছে না, 5 গুণ না দিয়ে আপনি দ্বিগুণ দেন। ওকে, ঠিক আছে, ওকে, ডান আমাদের। তাহলে আমরা এখন মুভ করলাম, ঠিক আছে। তাহলে এখন এই বুলেটটা কারো গায়ে, এনিমি গায়ে লাগলে এনিমি মারা যাবে। এটা হচ্ছে আমাদের নতুন। তাহলে এখন পর্যন্ত আমরা কোড শিখছি কয় লাইনে? 2 লাইন শিখলাম। একটা হচ্ছে ইনস্ট্যান্সিয়েট তৈরি করা নতুন জিনিস প্রিফেব থেকে, আর একটা হচ্ছে বুলেট মুভের, এটা কিন্তু আগেরই কোড। ট্রান্সফর্ম ডট ট্রান্সলেট, ওই যে মনে আছে এক্স ওয়াই পজিশন সেট করার জন্য আমরা ইউজ করছিলাম। তাহলে আমাদের ডান। এখন আমাদের প্রিভিয়াস কোডে আমরা ইউজ করব। তাহলে প্রিভিয়াস কোডকে আমরা এখন এনিমি বানাবো। এনিমি বানাইলাম হচ্ছে আমরা অ্যাসেস করে টাইগার নামে একটা ইয়ে আছে, ওই টাইগারকে আমরা নিয়ে আসি। এখান থেকে আমরা লিখি হচ্ছে টাইগার, TIGER, টাইগার। টাইগারের একটা অ্যানিমেশন আছে, এই যে গোল্ডেন টাইগার, ওইটা অ্যানিমেটেড করা, এটাকে আমরা ইউজ করতে পারি। তাহলে ওপেন ইন ইউনিটি, ইম্পোর্ট, ইম্পোর্ট, ঠিক আছে। তাহলে হচ্ছে গোল্ডেন টাইগার, এই যে টাইগার, এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এই টাইগারটাকে এখন অ্যাড করব। তাহলে টাইগারটাকে অ্যাড করার জন্য আমরা কি করব, আমার যেটা মন চায় আমি হচ্ছে এটাকে অ্যাড করলাম, ঠিক আছে। তাহলে দেখেন এটার মধ্যে কি আছে, এই কন্ট্রোলার নিচে কন্ট্রোলার বানানো আছে, এই যে টাইগার, এটা আমরা কানেকশন দিব। এই কন্ট্রোলার কিভাবে বানানো হয় এগুলো পরের কোর্সে শিখবো, আপাতত আমি এটা দিয়ে রাখলাম। আপনি এটা দিছি হচ্ছে অ্যানিমেশনটা প্লে করার জন্য, এটা অ্যানিমেটেড করা, এই জন্য আমি এটা কানেকশন দিচ্ছি। তাহলে এই ওর গায়ে যদি বুলেটটা লাগে তাহলে ও কি করবে, মারা যাবে, আমি একটা পয়েন্ট দিব, তাই না? তাহলে এটা করার জন্য এখন আমার কি লাগবে, এই টাইগারের মধ্যে বক্স কোলাইডার লাগবে, কারণ ডিটেক্ট করবে যে আমার গায়ে বুলেটটা আমি কেউ লাগছে কিনা, ঠিক আছে। তাহলে আমরা একটা বক্স কোলাইডার দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে বক্স কোলাইডারটাকে আমরা কি করব, অপটিমাইজ করব। ওকে, 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 ঠিক আছে, ওকে, ঠিক আছে। আর কি লাগবে, একটা রিজিড বডি লাগবে, কারণ ওর গায়ে লাগলে ও মারা যাবে। তাহলে ওকে মারানোর জন্য আমি একটা রিজিড বডি দিব। ইস ট্রিগার আমি অন করব, তাই না, কারণ ওর গায়ে বুলেটটা আমি কেউ লাগছে কিনা। ইস ট্রিগার অন করলে গ্রেভিটি অন থাকলে কি হবে, টাইগারটা নিচে চলে যাবে, যার কারণে আমরা গ্রেভিটি অফ করে দিই, ঠিক আছে। তাহলে এইটার মধ্যে আমরা কি করব, একটা নতুন কোড অ্যাড করব, সেটা হচ্ছে ডাই কোড, ডাই কোড, ডান। তাহলে ডাই কোডে আমরা কি করব, আমার গায়ে যদি ওই যে বুলেটে কি ট্যাগ দিছিলাম, ফিনিশ ট্যাগ দিছিলাম না, ফিনিশ নামে কেউ যদি লাগে আমি মারা যাব। তাহলে এটা কোড হচ্ছে পাবলিক ভয়েড অন ট্রিগার এন্টার, আমরা জানি। আর স্কোর দেখানোর জন্য আমরা কি করতে পারি, দুইটা গেম অবজেক্ট নিতে পারি, একসাথে স্কোর সহ করে ফেলি, ঠিক আছে। তাহলে পাবলিক ভয়েড পয়েন্ট জিরো আর একটা টেক্সট, তাহলে টেক্সট আমরা নেই নেই, তাহলে আমরা হচ্ছে ইউআই লেগেসি টেক্সট নিয়ে নিলাম, ঠিক আছে। টেক্সটটা কোথায় আছে, এই যে টেক্সট, 2D মোডে যান, এই যে কোথায় আছে, এটা নিচে এই কোণায় আছে, তাই তো। এটাকে আমরা হচ্ছে উপরে ওই কোণায় দিয়ে দিলাম, 2D মোড অফ, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে একটা টেক্সট বক্স নিলাম, তাহলে হচ্ছে পয়েন্ট জিরো, তাহলে যেহেতু টেক্সট নিচ্ছি আমার কি করতে হবে, লাইব্রেরি অ্যাড করতে হবে, তাই না। লাইব্রেরি অ্যাড করতে হয়, সেই লাইব্রেরিটা কি, ইউনিটি ইঞ্জিন ডট ইউআই, ডট ইউআই, কন্ট্রোল। দেন হচ্ছে আমাদের পাবলিক ভয়েড অন ট্রিগার এন্টার, এই যে এই কোডটা আমরা কপি করব, এখানে আপডেটেড পরে বসাই দেব আগের কোড। তাহলে অন ট্রিগার এন্টার কোলাইডার এর একটা অবজেক্ট শিখছি আমরা আদার, তাহলে আমরা শিখছি আদার ডট ট্যাগ শিখছি, তাই না। তাহলে আমরা এতদিন যেটা শিখছি সেটাই ইউজ করি, কম্পেয়ার ট্যাগ দিলেও হবে। এতদিন আমরা শিখছি আদার ডট ট্যাগ ডাবল ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে কম্পেয়ার করি।
তাহলে আমাদের ওইটা ট্যাগ কি ছিল, বুলেটের মধ্যে ফিনিশ ছিল, এই যে ফিনিশ। তাহলে আমি এটাই লিখছি যে ফিনিশ নামে কারোর সাথে যদি ধাক্কা লাগি তাহলে তুমি কি করো, আমি নিজে ডেস্ট্রয় হবো, তাই না? আমার গায়ে যদি ফিনিশ নামে কেউ লাগে তাহলে অনলি গেম অবজেক্ট, আর আমরা পয়েন্ট দিয়ে দিব আমরা। তাহলে পয়েন্ট কি হবে, পয়েন্ট কি হবে, PUI কন্ট্রোল সি পয়েন্ট, এইটা ইকুয়াল টু হচ্ছে এটার সাথে কয় পয়েন্ট করে অ্যাড করতে চান, ধরেন আমি 5 পয়েন্ট করে অ্যাড করতে চাই, কন্ট্রোল। ঠিক আছে, তাহলে এটা আমি শু করাইতে চাই, কোথায় শু করাবো, T2 তে শু করাবো। তাহলে হচ্ছে T2 ডট হচ্ছে টেক্সট ইকুয়াল টু, এর আগে একটা মেসেজ দিতে চাই, কোড কোলন, কার ভ্যালুটা অ্যাড করতে চাই, পয়েন্টের ভ্যালুটা অ্যাড করতে চাই। ঠিক আছে, তাহলে এখন আমাকে কানেকশন দিতে হবে। কার সাথে কানেকশন দিব, এই যে রানের সাথে, কি এই যে T2 কে, T2 হচ্ছে তুমি। ঠিক আছে, এইবার আমরা কি করব, এই টাইগারটাকে মাল্টিপল জেনারেট করব। কন্ট্রোল ডি, একটা কপি, এটাকে ধরেন একটু উল্টাই দেই, এটাকে একটু উল্টাই দিলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, আরেকটা কপি তৈরি করলাম। এটাই তো করতেছি, এই যে মাল্টিপল জেনারেট করতেছি কোডে, র্যান্ডম পজিশনে অটো জেনারেট হয় এই। ঠিক আছে, তো এখন প্রবলেম যেটা হচ্ছে গানটাকে নিচে করা যাইতেছে না, আমার এইটা কিন্তু নিচের দিকে আছে, তাহলে গানটাকে আমার একটু নিচে দিয়ে হতে হবে। এইগুলো দেখেন এই যে অ্যানিমেটেড আছে, তার মানে গানটা আমার অনেক উপরের পজিশনে আছে। তাহলে আমাদের কি করতে হবে, FPS এ যাইতে হবে, এই যে গানটার পজিশন অনেক উপরে, এটাকে আমরা একটু নিচে নামাই দিই। ঠিক আছে, গানটা নিচে নামতেছে না, তাহলে আমরা আবার যাব FPS, FPS, এইটা ওকে, গানের পজিশনটা আমরা এই যে এটাকে এরকম নিচের দিকে করব। মারা যায়, কেন মারা যায় না, বক্স লাইনারটা ছোট দেওয়া। ঠিক আছে, আর ভিডিও আমার কি করা, গানটাকে আরেকটু অপটিমাইজ করি আমরা, গানটাকে, গানটা এখনো পারফেক্ট পজিশনে নাই, এইটাকে ধরি আমরা। ঠিক আছে, কোনো আমার কি হইতেছে, অ্যাড হইতেছে। আমি স্পিড বাড়াই দিই, বুলেট মুভের স্পিড বাড়াই দিই, 210 গুণ না, শুধু 10 গুণ। ইনসার্ট, এইটা, এটা, এটা, ও ফার্স্ট ব্র্যাকেট নিচে নিয়ে, তাহলে এখন আপনাদের কাজ কি, কাজ হচ্ছে এত পয়েন্ট হয়ে গেলে সে উইন সিনে চলে যাবে, এত পয়েন্ট হইলে সে জব সিনে চলে যাবে। এই কাজটা করে আগামী মঙ্গলবারের মধ্যে আপনারা কি করবেন, জমা দিবেন, জমা দিলে আপনাদের ডান, মার্ক ডান। দেন আমরা পরের উইকে আমরা আপনার সামনে কে কত পাইছে সেই মার্কটা জেনারেট করে দেব। ঠিক আছে, আমাদের টপিক কমপ্লিট। এখন যে টপিকটা বাকি ছিল অ্যান্ড্রয়েডে বিল্ড করা, সেটা আপনাদের লাস্ট ক্লাসে দেখাইতে পারি নাই, এখন দেখাই। ঠিক আছে।
কোথায় কোথায় কন্ডিশন দিবেন? ফায়ার কোডেও দিতে পারেন। কোথায় কন্ডিশন দিবেন? যে কোনো জায়গায় আপনি যে আপডেটের এই জায়গায় একটু বুলেট প্রুফ না, এই যে ফায়ার কোডে অথবা কোডটা কোথায় জেনারেট হইতেছে, কোডটা জেনারেট হইতেছে ডাই কোডে, তাহলে আপনি কি করবেন এখানে দিয়ে দিবেন ইফ কোড যদি এত হয় এত সেকেন্ডের মধ্যে, তাহলে সে সিন ম্যানেজার ডট লোডসিন ওইটা, আর যদি না হয় লোডসিন এই যে এগুলো আগের কোড। ঠিক আছে, ডান। তাহলে এটাকে অ্যান্ড্রয়েডে বিল্ড করার জন্য এখন আমাকে কি করতে হবে? অ্যান্ড্রয়েডের জন্য কন্ট্রোলার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে অ্যান্ড্রয়েডে দুইটা ওয়েতে করা যায়, একটা হচ্ছে জয়স্টিক আর একটা হচ্ছে বাটন। ঠিক আছে, হ্যাঁ জয়স্টিক দেখাইছিলাম আপনাদের, দেখাইনি। তাহলে আমরা এখন তো জয়স্টিক নাই, এখন দেখেন এখন তো আমি কিবোর্ড দিচ্ছি, তাহলে এখন আমরা কন্ট্রোলারটা নিয়ে যাব হচ্ছে জয়স্টিকে, তাই কি না? তাহলে জয়স্টিকে নেওয়ার জন্য আমরা কি করব? অ্যান্ড্রয়েডে বিল্ড করার জন্য আমরা চলে যাব হচ্ছে বিল্ড সেটিং। ঠিক আছে, তো এর আগে আমাকে কি করতে হবে? কন্ট্রোলার চেঞ্জ করতে হবে। তাহলে কন্ট্রোলার চেঞ্জ করার জন্য আমাকে কি করতে হবে? রাইট ক্লিক, ইনপুট প্যাকেজ, কাস্টম প্যাকেজ, এখান থেকে দেখেন ক্রস প্ল্যাটফর্ম ইনপুট একটা প্যাকেজ দিয়ে আছে। ঠিক আছে, এই প্যাকেজটাকে আমরা কি করব? ইনক্লুড করব আমাদের গেমে। এটার মধ্যে সবকিছু আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা ইনক্লুড করে ফেলছি, হয়ে গেছে। তাহলে স্ট্যান্ডার্ড আছে এই যে ক্রস প্ল্যাটফর্ম ইনপুট, এই যে প্রিফেব, এখানে দেখেন এই যে কার টিন্ট আছে, ডুয়েল টাচ আছে, মোবাইল আর্কিটেক্ট আছে, মোবাইল সিঙ্গেল স্টিক আছে। মোবাইল সিঙ্গেল স্টিক হচ্ছে কি? জয়স্টিক। এই যে এটাকে টেনে এই জায়গায় ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে এখনো যদি রান করেন আপনি জয়স্টিক দেখতে পাবেন না, এই যে আগের জায়গায় কন্ট্রোল আছে, তাই কি না? কারণ হচ্ছে গেমটা আমরা এখনো কোথায় কনভার্ট করি নাই? অ্যান্ড্রয়েডে কনভার্ট করি নাই। তাহলে কিভাবে কনভার্ট করে? ফাইল, বিল্ড সেটিং, এই সিনটা অ্যাড করলাম, এই যে অ্যান্ড্রয়েডে কি করব? সুইচ প্ল্যাটফর্ম দিব। ঠিক আছে, প্ল্যাটফর্ম সুইচ হয়ে গেছে। এইবার রান করলে দেখবেন যে জয়স্টিক চলে আসছে। এবার আর অ্যারোতে কন্ট্রোলিং নেই। এই যে ঠিক আছে, এই যে তো এখন যে প্রবলেমটা হচ্ছে, এই যে এটাকে আমি ঘুরানোর জন্য লেফটে প্রেস করতেছি, লেফটে না আমার ফায়ার কোড দেওয়া, যার কারণে ওই যে বন্দুক বের হইতেছে। তাহলে অ্যাকচুয়ালি ফায়ার কোডটা কি হবে? মাউস তো আর নাই মোবাইলে, তাহলে আছে কোথায়? এই বাটনে কানেকশনটা আমরা এখন দিয়ে দিব, যে এই বাটনে প্রেস করলে সে ফায়ার হবে। এটা দিয়ে মুভ করব, এটাতে প্রেস করলে কি হবে? ফায়ার হবে। এখন কি হয়? জাম্প হয়। এখন কানেকশন দেওয়া আছে জাম্পে, আমরা জাম্পে না দিয়ে এটাকে কি করব? ফায়ারে ফায়ারে কানেকশন দিব। তাহলে ফায়ারে কানেকশন দেওয়ার জন্য ওই কোডটা আমাকে এখন একটু চেঞ্জ করতে হবে। তাহলে কিভাবে চেঞ্জ করব আমরা? আমরা আমাদের কোডের নাম কি ছিল? এটা কোন কোডে দিছিলাম? ফায়ার কোডে দিছিলাম না? তাহলে আমরা কি করব? এখানে এটা আপডেটে না দিয়ে এই পার্টটাকে আমরা কি করব? এই যে ফায়ার বাটনে প্রেস করবে না, এটা হচ্ছে আমার ওই স্পেসিফিক বাটনে প্রেস করলে হবে। তাহলে বাটনের জন্য আমাদের কি করতে হয়? আলাদা মেথড লিখতে হয়। তাহলে আমরা একটা মেথড বানাইলাম, আমরা পাবলিক ভয়েড কি ফায়ার বাটন, এফ আই আর ই বি টি এন, ফায়ার বাটন। পাবলিক বানাম ভুল করছি, কারণ আমি তো দেখি না, আপনারা তো লাইট অফ করে রাখছেন। ঠিক আছে, পাবলিক ভয়েড ফায়ার বাটন একটা মেথড বানাইলাম নিজস্ব। এই মেথডে যখনই ক্লিক হবে এই যে তখনই কি করো? তুমি এটাকে জেনারেট করো, কন্ট্রোল। তাহলে আমার এখন আর ওই যে এই কোড ডিলিট, এই কোড কন্ট্রোল। ঠিক আছে, ওই কোডটাই না আমরা এই বাটনে দিয়ে দিলাম। তাহলে এই বাটনের সাথে এখন কার কানেকশন দিব আমরা? এই যে ফায়ার বাটনে কানেকশন দিব আমরা। তাহলে এই যে মোবাইল জাম্প দিয়েছে, এই যে জাম্প বাটন, এই যে এটা আছে না, এইটাতে কি করবেন আপনি? এই পয়েন্টার আপ ডাউন আছে না, এগুলা সব রিমুভ করে দেবেন, এগুলা সব রিমুভ। অথবা আমি কি করতে পারি? এই বাটনটাকে ডিলিট করে আমি নিজস্ব বাটন বানাইতে পারি, ওর এই বাটনটাকে আমরা রিমুভ করে দিই। ঠিক আছে, ওর বাটনটা দরকার নেই, এটা আমরা কি করলাম? হাইড করে দিলাম। এই যে মোবাইল সিঙ্গেল স্টিকে এটাকে আমরা হাইড করে দিলাম, হাইড তো করতে দেয় না, ওকে আমরা ডিলিটই করে দিব। যা
চান তাহলে আমরা হাইটটা বাড়াই দেন, আপনি 50 করে দেন। ওকে, তাহলে এই বাটনে এখন কি করবেন, কোড অ্যাড করবেন। কিভাবে কোড অ্যাড করবেন, এই যে প্লাস কোডটা আছে কার মধ্যে, কোডটা আছে কার মধ্যে, ফায়ার কোডটা আছে হচ্ছে যে এফপিএস এর মধ্যে না, তাহলে এফপিএস এর কানেকশনটা দিবেন এখানে। এইবার হচ্ছে এই যে ফায়ার কোড, এটার হচ্ছে এই যে ফায়ার বাটন। এইবার যদি আপনি রান করেন, এইবার এই বাটনে ক্লিক করলে দেখেন, এই বাটনে ক্লিক করলে গুলি বের হবে। এই যে দেখছেন, এই যে বাটনে ক্লিক করলে এই যে গুলি বের হবে, এই যে গুলি বের হবে। ঠিক আছে, ঠিক আছে, আর বাটনে ক্লিক গুলি। ঠিক আছে, তাহলে এখন বিল করতে হবে আমাকে। তাহলে অ্যান্ড্রয়েডে বিল করার জন্য আমি কি করব, এটাকে ফাইল বিল সেটিং, আপনি চাইলে প্লেয়ার সেটিং এ গিয়ে ওই যে আগের মতন ওই যে এখানে কোম্পানি নাম, প্রোডাক্ট নেম, আইকন, ওই যে ডিফল্ট আইকন কি হবে এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার পরে দেন হচ্ছে আপনি কি দিবেন, বিল্ডে দিবেন। বিল্ডে গিয়ে আমি